কাঁচা আম শেষ হয়ে যাবে আর কাঁচা আমের আমসত্ত্ব হবে না, তা কী করে হয় বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব। প্রথমে এখানে আমি 1 থেকে 1.5 কেজির মতো কাঁচা আম গাছ থেকে পেড়ে নিয়েছি। নিজেদের গাছের আম ওইভাবে মাপা হয়নি, তারপরেও আন্দাজ মতো বলছি 1 থেকে 1.5 কেজি হবে। তারপরে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। এবারে পটিতে আমগুলো চিলিয়ে নিচ্ছি। আমগুলো চিলানোর পরে টুকরো করার পরে বিচিগুলো বের করে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে করে আমগুলো কালো হয়ে না যায়। এই তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আম টুকরো করে নিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম আমগুলো। তারপরে দিয়ে দিব এখানে আন্দাজ মতো পানি, যতটা সিদ্ধ হতে পানি লাগে। এখানে আমি 3 কাপের মতো পানি দিয়েছি। এবারে ঢাকা দিয়ে জাল করতে থাকবো যতক্ষণ না আমগুলো সিদ্ধ হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি, তাতে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ আমগুলো কিন্তু অনেক জ্বালা ছিল। আর এবারে একটা ডাল ঘুটনি দিয়ে আমি খুব সুন্দর করে ঘুটে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। আর এবারে আমি একটা ছাঁকনিতে সম্পূর্ণ আম ঢেলে নিব আর খুব সুন্দর করে ছেঁকে নেব, যাতে করে আমের আঁশ কিংবা ভিতরের বিচির শক্ত অংশটা না থাকে। এই তো সবগুলো আম কিন্তু ঢেলে দিয়েছি আর এভাবে চেপে চেপে খুব সুন্দর করে আমগুলো ছেঁকে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা ভিতরের শক্ত আবরণগুলো জমা হয়ে গেছে। এগুলো থাকলে কিন্তু আমসত্ত্ব ভালো লাগবে না। আর এই তো দেখেন ছেঁকে নেওয়ার পরে কত সুন্দর সফট হয়েছে সবগুলো। এবারে কড়াইতে সবগুলো আম ঢেলে দিলাম আর এবারে জাল করতে থাকবো কিছুক্ষণ আর অনবরত নাড়তে থাকবো। এবারে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ মতো দিয়ে দিবেন। আর এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার। এখানে আমি 1 টেবিলের মতো ভিনেগার দিয়েছি, যাতে করে সংরক্ষণ করতে পারি। আর 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, যেহেতু আমসত্ত্বটা টক মিষ্টি ঝাল হলে বেশি ভালো লাগে, সেজন্য চিনির পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। আর এভাবে অনবরত নাড়াচাড়া করতেই থাকবো আর যতক্ষণ না ঘন হয়ে আসছে। এবারে একটু কালারের জন্য আমি ফ্রুট কালার দিয়ে দিলাম, যাতে করে আমসত্ত্বটা কাঁচা আমের মতো দেখতে লাগে। তবে অনেক কম দিয়েছি, শুকানোর পরে কিন্তু আমসত্ত্বটা আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিল, পরবর্তীতে সেটা দেখতে পাবেন আপনারা। এবারে আমি দিয়ে দিলাম ক্রাশ করা চিলি ফ্লেক্স। আর এই তো দেখেন এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। যখন এরকমভাবে মোটা মোটা বলক আসবে দেখতে পাবেন, বুঝতেই পারবেন একটু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু বুঝে নেবেন যে আপনার আমসত্ত্বটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা করার পরে আমি প্লেট নিয়ে নেব বড় বড়। এই তো স্টিলের কয়েকটা বড় বড় প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটে আমি সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এতে করে তুলতে সুবিধা হবে। আর এই তো দিয়ে দিচ্ছি আমসত্ত্বগুলো। তারপরে সামান্য একটু ঝাঁকি দিলে কিন্তু সবগুলো কিন্তু ছড়িয়ে যাবে থালার মাঝখানে। এভাবে সবগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি। আর এতে এবার বড় প্লেটেও দিয়ে দিচ্ছি। একটু মোটা যদি করতে চান সে একটু বেশি করে দিবেন, যদি পাতলা করতে চান একটু কম দিয়ে দিবেন। আপনার চোখের আন্দাজে আপনি দিয়ে দিতে পারেন যেমনটার সাইজ করতে চান। যদি মোটা করতে চান একটু মোটা করবেন। তারপরে এই তো রোদে দিয়ে দিয়েছি 2 দিন। খুব সুন্দরভাবে রোদ দেওয়ার পরে কিন্তু এই অবস্থা হয়েছে। এই তো দেখেন কালারটা একটু ফ্যাস্টা হয়ে গেছে, কালারটা খুব একটা গাঢ় আর নাই। এবারে দেখেন কত সুন্দরভাবে আমসত্ত্বগুলো উঠে গেল আর খুব কিন্তু মজা হয়েছিল খেতে। আমার এই রেসিপিতে যদি তৈরি করতে চান অবশ্যই করতে পারেন। এটাতে কিন্তু ঝালের পরিমাণ একটু বেশি আমি দিয়েছি। আর তারপরে চাকু দিয়ে কিন্তু যে যার মতো ডিজাইন করে তুলে নিতে পারেন। আমি চৌকো চৌকো করে কেটেছি আর একটা কিন্তু রোল করেছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করলে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আমি তৈরির পরে কিন্তু আমার মেয়েরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই আমসত্ত্বটা শেষ করে দিয়েছে। তো এভরিওয়ান, কেমন লাগলো আমার এই আমসত্ত্বর রেসিপিটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।